ধন্যবাদ সবাইকে আজকের সেশনে জয়েন করার জন্য। আমরা আমাদের আজকের সেশনে বেসিক্যালি ফটোশপের কিছু অ্যাডভান্স লেভেলের কাজ একটু দেখার চেষ্টা করব, কারণ আমরা এর আগে আমাদের সেশনে যাবতীয় যত বেসিক টুলস ছিল সেগুলো নিয়ে আলোচনা করেছি। আজকের সেশন থেকে আমরা অ্যাডভান্স লেভেলের কাজ শুরু করব। ওকে, আচ্ছা। তো প্রথমেই আমরা একটু জেনে নিই আজকে আমরা বেসিক্যালি কি করতে যাচ্ছি। আমরা আজকে বেসিক্যালি একটা ইফেক্টের কাজ দেখব এবং একটা বিজনেস কার্ড ডিজাইন করা দেখব। ওকে, তো প্রথমে যদি আমরা একটা ইফেক্ট তৈরি করতে চাই, সাপোজ আমরা একটা বাবল ইফেক্ট যদি তৈরি করতে যাই, তবে সেই ক্ষেত্রে এটা কিভাবে তৈরি করা হয় এটা একটু আমরা দেখার চেষ্টা করব। তো এখান থেকে আমরা প্রথমে নিউ ফাইলে ক্লিক করব। নিউ ফাইলে ক্লিক করার পরে আমরা এখানে 2000 পিক্সেল বাই 2000 পিক্সেল একটা সাইজ নেওয়া আছে, ঠিক আছে, এইটাই থাকুক। এবং রেজুলেশন হচ্ছে 72 রেজুলেশন করলাম, এবং এখানে হচ্ছে আমরা মনে করি BUBBLE বাবল। হ্যাঁ, তো এখানে 2000 পিক্সেল বাই 2000 পিক্সেল এবং রেজুলেশন হচ্ছে 72, এবং কালার মোড দিলাম হচ্ছে RGB কালার। হ্যাঁ, মানে রেড গ্রিন ব্লু কালার। এরপর আমরা যদি এখানে ক্রিয়েটে ক্লিক করি তবে সেই ক্ষেত্রে দেখা যাবে যে আমাদের এখানে একটা পেজ চলে এসেছে। ওকে, ভেরি ওয়েল। তো এরপরে যদি আমরা কি করি, এখান থেকে আমরা একটা কালার অ্যাপ্লাই করব। জাস্ট এই জায়গায় ক্লিক করে কি করব, সলিড কালারে ক্লিক করব। সলিড কালারে ক্লিক করলে জাস্ট এখান থেকে যেই কালারটা আমরা দিতে চাই তেমন একটা কালার আমরা এখানে অ্যাপ্লাই করে দিলাম। ওকে করলাম, এরপর এখান থেকে ওকে প্রেস করে দিচ্ছি, ঠিক আছে। তো যে একটা সলিড কালার হলো, এরপরে জাস্ট এখান থেকে আমরা ইলেকট্রিক্যাল মার্কি টুলে ক্লিক করব। এরপর অল্টার শিফট ধরে আমরা এইভাবে করে একটা বাবল ড্র করে নিয়ে নিলাম। ওকে, বাবল ড্র করা হলো এখানে। দেন তারপর এখান থেকে আমরা কি করব, আবার নতুন আরেকটা লেয়ার নিয়ে এখান থেকে এডিট থেকে এখানে আসবো হচ্ছে, এখান থেকে আমরা এডিট থেকে স্ট্রোকে আসার আগে, হ্যাঁ, আমরা এখান থেকে এই যে অল্টার শিফট ধরে যে সিলেকশনটা আমরা এঁকেছি এই সিলেকশনটাকে আমরা সেভ করার জন্য সিলেক্টে ক্লিক করব। সিলেক্টে ক্লিক করে এখান থেকে যাব হচ্ছে আমরা সেভ সিলেকশন থেকে এখানে আমরা একটা নাম দিব, সাপোজ BUBBLE বাবল দিয়ে এখানে ওকে প্রেস করছি। হ্যাঁ, তো বাবল দিয়ে এখানে ওকে প্রেস করলে আমাদের এটা মানে সিলেকশনটা সেভ হয়েছে। তারপর এটাকে যদি আমরা স্ট্রোক করে দিতে চাই তবে সেই ক্ষেত্রে এডিট থেকে স্ট্রোক থেকে এখান থেকে আমরা হোয়াইটটা 10 পিক্সেল করে দিচ্ছি। ওকে, তো এখান থেকে 10 পিক্সেল করে দিয়ে আমরা 10 পিক্সেল করবো না, 15 পিক্সেল করে দিই। 15 পিক্সেল করে দিয়ে এটা ইনসাইড না, এটা সেন্টারে থাকুক, মাঝামাঝি বরাবর থাকুক, সমস্যা নেই। এরপরে আমি ওকে প্রেস করে দিচ্ছি, ঠিক আছে, হয়ে গেছে। তো এই 15 পিক্সেল বরাবর আমাদের এরকম একটা হলে তো এইরকম আমাদের একটা চলে আসে। ওকে, হইল। ওয়েল, এরকম একটা হলো, একটা সিলেকশন এরকম আমরা ড্র করে নিয়ে নিলাম। এবার এই সিলেকশনটা থাকা অবস্থাতেই এখান থেকে আমরা ফিল্টারে ক্লিক করব। ফিল্টার থেকে ব্লেয়ার থেকে গ্রেশিয়ান ব্লেয়ার, এখান থেকে জাস্ট এই জায়গা থেকে আমরা গ্রেশিয়ান ব্লেয়ারটা দিয়ে দিচ্ছি যতটুকু আমাদের ইচ্ছে হয়, ঠিক আছে। ওকে, মোটামুটি এখান থেকে আমরা 40 দেরি। ওকে হইল, এরপর ওকে প্রেস করে দিচ্ছি। হ্যাঁ, এরপর কন্ট্রোল ডি সিলেক্ট। এরপরে জাস্ট এটাকে সিলেকশন থাকা অবস্থাতেই জাস্ট এখান থেকে ফিল্টার থেকে ব্লেয়ার থেকে আবার গ্রেশিয়ান ব্লেয়ার। হ্যাঁ, দেন তারপর এখান থেকে আমরা এটাকে একটু মানে গ্রেশিয়ান ব্লেয়ারটা একটু কমিয়ে দিচ্ছি। ওকে,
এরপরে আমরা এখানে ওকে প্রেস করে নিলাম। এরপরে আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে এখান থেকে আমরা আবার নতুন আরেকটি সিলেকশন নিয়ে জাস্ট এখানে কি করব, সিলেক্ট থেকে লোড সিলেকশন থেকে এখান থেকে আবার আমরা বাবল রেখে ওকে প্রেস করে দিচ্ছি। সরি, আমাদের লোড সিলেকশন সিলেক্ট থেকে লোড সিলেকশন বাবল ওকে, নিউ সিলেকশন ওকে বলতেছে দেয়ার ইজ নো পিক্সেল আর সিলেক্টেড। দেখি আমাদের, আচ্ছা সে নতুন কোনো পিক্সেল এখানে সিলেকশন করতে পারছে না। আচ্ছা কোনো সমস্যা নেই। তো আমরা এখান থেকে সিলেক্ট থেকে লোড সিলেকশন থেকে আমরা এখান থেকে বাবল, চ্যানেল বাবল ওকে প্রেস করে দিচ্ছি। হ্যাঁ, এখানে একটা সিলেকশন অলরেডি চলে আসার কথা। ওকে চলে এসেছে। এরপরে আমরা এখান থেকে কোথায় যাব, এডিট থেকে স্ট্রোক থেকে এখানে আগে 15 ছিল, এবার আমরা এটাকে 25 করে দিব এবং এটার কালারটা আমরা হোয়াইট কালার করে দিয়ে ওকে প্রেস করেছি। হ্যাঁ, এরপর ওকে হলো, এটা বাড়লো। এরপরে আবার এখান থেকে আমরা সিলেক্টে ক্লিক করব, সিলেক্টে ক্লিক করে মডিফাই থেকে আবার ফেদার দিব। ওকে ফেদার, সরি, এটাকে সিলেকশন করার পর এখান থেকে ফিল্টার থেকে ব্লেয়ার থেকে আবার গ্রেসিয়ান ব্লেয়ার। ওকে ঠিক আছে, দিয়ে ওকে প্রেস করলাম। এরপরে কন্ট্রোল ডি দিয়ে এটাকে আমরা ডিসিলেক্ট করলাম। এরপরে আবার এখান থেকে কি করব, মানে একবার আমরা সিলেকশন থাকা অবস্থায় ব্লেয়ার অ্যাপ্লাই করব, আর একবার সিলেকশন বাতিল করার পরে ফিল্টার থেকে ব্লেয়ার থেকে গ্রেসিয়ান ব্লেয়ার। ওকে অ্যাপ্লাই করে দিলাম। তো এইভাবে করে সাধারণত আমরা গ্রেসিয়ান ব্লেয়ার অ্যাপ্লাই করে নিয়ে নিতে পারি। হয়ে যাওয়ার পরে কী করবো, এখান থেকে আমরা নতুন আরেকটা লেয়ার নিলাম। লেয়ার নিয়ে এরপরে জাস্ট এখান থেকে আমরা ব্রাশ নিব, ব্রাশ নিয়ে জাস্ট যে ক্লিক, এখান থেকে সফট ব্রাশ দিয়ে থার্ড ব্র্যাকেট ওপেনে প্রেস করে এরকম আমরা একটা নিয়ে নিলাম। তারপরে এখান থেকে আমরা জাস্ট এটাকে একটা ক্লিক করবো এখানে। এরপরে নতুন আরেকটা লেয়ার নিয়ে এরপরে এই ব্রাশটাকে একটু ছোট করব। থার্ড ব্র্যাকেট ওপেনে প্রেস করলে এই ব্রাশটা ছোট হবে, অথবা এখান থেকেও আমরা ব্রাশের সাইজটা ছোট বা বড় করে নিয়ে নিতে পারবো। হ্যাঁ, ওকে জাস্ট এই জায়গাটা ক্লিক করে এরকম দিলাম। তো এরকম দিয়ে নিলাম, অথবা এটাকে আরেকটু মোটা করা যেতে পারে। থার্ড ব্র্যাকেট ওপেনে প্রেস করে থার্ড ব্র্যাকেট ক্লোজে প্রেস করলে এটা মোটা হবে। ওকে হয়ে যাওয়ার পরে আমরা চাইলে এটাকে একটু আমরা অপাসিটি কমিয়ে দিতে পারবো। অপাসিটি কমানোর দরকার নাই, যেমন আছে তেমনই থাকুক, সমস্যা নাই। ওকে, এই কয়টাকে একসাথে সিলেকশন করে কন্ট্রোল ই দিয়ে আমরা এই কয়টাকে একসাথে মার্চ করে দিলাম। এরপরে জাস্ট আমরা এখান থেকে আমাদের এই আইগুলো অফ করে দিলাম। আইগুলো অফ করে দিয়ে হ্যাঁ, মানে আমরা এখানে সলিড যে ব্ল্যাক কালারটা নিয়েছিলাম সেটির আই বন্ধ করে দিয়েছি, এবং ব্যাকগ্রাউন্ডে যে কালারটা ছিল সেটারও আই অফ করে দিয়ে ইমেজ থেকে যাব হচ্ছে আমরা এখান থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে ইনভার্টে ক্লিক করলাম। ওকে, ইনভার্ট চলে আসলো। এরপরে এখান থেকে এটাকে সিলেকশন থাকা অবস্থায় এডিট থেকে যাব হচ্ছে আমরা এখান থেকে ডিফাইন ব্রাশ প্রিসেট। এরপরে আমরা এটিকে একটা ব্রাশে রূপান্তর করব। সাপোজ এটি নাম দিচ্ছি হচ্ছে বাবল ব্রাশ। এরপরে ওকে প্রেস করছি। এখানে দেখেন একটা ব্রাশ অলরেডি চলে আসছে।
কন্ট্রোল এন দিয়ে আমরা নতুন আরেকটা পেজে এই ব্রাশটা অ্যাপ্লাই করব। এই জায়গায় 2000 × 2000 ছিল, আমরা এবার মনে করি এখান থেকে সাপোজ 3000 একটা পেপারে আমরা এরকম ব্রাশটা অ্যাপ্লাই করব। ওকে, চলে আসছে। দেন তারপর এখান থেকে আমরা ব্রাশটা নিলাম, এটার একটা কালার দিই। ওকে, এখান থেকে জাস্ট ক্লিক করে গ্রেডিয়েন্ট, এই জায়গাটা ক্লিক, পিঙ্ক ব্লুজ দিই, ওকে প্রেস করলাম। ওকে, জাস্ট এখান থেকে আমরা নতুন আরেকটা লেয়ার নিয়ে নিলাম। এটা যদি আমরা একটু কালারটা পরিবর্তন করে নিতে চাই, জাস্ট এখান থেকে এসে সাইজ একটু ছোট করলাম আর একটু বড় করি। থার্ড ব্র্যাকেট ওপেনে প্রেস করলে বড় হবে, এইভাবে বড় করে নিলাম, একটু ছোট করি এরকম। আচ্ছা, এই একটা ব্রাশ এখানে চলে আসছে। আমরা এখান থেকে আমাদের একটা হোয়াইট ভাইবসও যেহেতু লাগবে, হোয়াইট টাইপের হলে একটু ভালো দেখা যায় আর কি। ক্লাউড, ওকে, ব্রাশ, ওকে। এই জায়গাটা ক্লিক করে ব্রাশ অপশনে ক্লিক করব। ব্রাশ অপশনে ক্লিক করে জাস্ট এখান থেকে স্পেসিংটা একটু বাড়াবো। ওকে, শেপ ডাইনামিক্স, সাইজটা একটু আমরা সাইজটা ছোট বড় করে নিয়ে নিতে পারি। স্ক্র্যাচিং কাউন্ট, হ্যাঁ স্ক্র্যাচার এরকম দিলাম, একটা ছোট একটা বড় এরকম থাকবে। হ্যাঁ, ওকে, ওকে। এরপরে জাস্ট এখান থেকে একটা টান দিলাম, বেড়ে গেল। আবার এখান থেকে জাস্ট এই জায়গায় এসে ওকে। তো এই হচ্ছে বিষয়, এইভাবে করে আমরা বিভিন্ন ধরনের বাবল তৈরি করে নিয়ে নিতে পারবো আর কি। ঠিক আছে, এখানে অনেক ধরনের মানে ব্যাকগ্রাউন্ড অ্যাপ্লাই করে দেখা যেতে পারে। ব্লু কালারের উপরে একটু অ্যাপ্লাই করলে ভালো দেখা যায় আর কি, তবে এটা তত একটু ভালো লাগছে না। ওকে, তো এই হচ্ছে বেসিক্যালি আমাদের এটার বিস্তারিত বিষয়াদি। তো এইভাবে করে সাধারণত দেখা যায় যে আমরা বিভিন্ন ধরনের বাবল ইফেক্ট টাইপের যেই কাজগুলো আছে এগুলো করতে পারবো। তো এই কাজটা কি আপনারা বুঝেছেন? একটা বিজনেস কার্ড ডিজাইনের একেবারে মেইন কনসেপ্ট হচ্ছে এরকম যে আমরা কন্ট্রোল এন প্রেস করি, নতুন একটা পেজ নেই। আচ্ছা, একটা বিজনেস কার্ডের সাইজ আসলে কেমন হবে? একটা স্ট্যান্ডার্ড বিজনেস কার্ডের সাইজ হচ্ছে 3.5/2, হ্যাঁ, মানে 3.5/2। ওকে, একেবারে সহজভাবে যদি আমরা মনে করেন যে বেসিক একটা বিজনেস কার্ড ডিজাইন করতে চাই ফটোশপের মাধ্যমে, তবে সেই ক্ষেত্রে কি করতে পারি? আচ্ছা,
সেই ক্ষেত্রে কী করতে পারি, এই কথা পরে, তার আগে আমরা আসি হচ্ছে একটু বিজনেস কার্ডের বিভিন্ন ধরনের যে ডিজাইনগুলো থাকে সেই ডিজাইনগুলো একটু দেখি। ওকে, তো এখান থেকে যদি আমরা একটু সার্চ দিয়ে নেই, মনে করেন বিজনেস কার্ড ডিজাইন লিখে এনে একটু সার্চ দিলাম। হ্যাঁ, তারপরে দেখেন এখান থেকে ইমেজে আসি, ইমেজে আসলে এখানে বহু ধরনের বিজনেস কার্ড দেখা যায়। ওকে, আচ্ছা ঠিক আছে, আমরা একটা সিম্পল একটা বিজনেস কার্ড নিয়ে যদি একটু কথাবার্তা বলি সেই ক্ষেত্রে হয়তো আপনাদের বুঝতে একটু সুবিধা হবে। আচ্ছা, মনে করেন এরকম একটা বিজনেস কার্ডই আমরা যদি তৈরি করে নিতে চাই, ঠিক আছে, একটা বিজনেস কার্ড তৈরি করার অনেক মানে সিস্টেমিক ওয়ে আছে, তবে আমরা একটা বেসিক কার্ড যদি তৈরি করে নিচ্ছে বা এই কনসেপ্টটাকেই ধরে যদি আমরা এই কনসেপ্টটাকে বেস ধরে যদি আমরা কাজ করতে চাই, কিভাবে কাজ করবো একটু দেখি। সাপোজ আমি এই কার্ডটাকে ডিজাইন করবো, এই জন্য কী করণীয়, ফটোশপে আসলাম, জাস্ট আমরা এখান থেকে Ctrl+N দিয়ে নতুন একটা পেজ নিব। এরপরে কী করবো, এখান থেকে আইসে আমরা নাম লিখবো বিজনেস কার্ড ডিজাইন। এরপর এখান থেকে ওয়াইড দিব হচ্ছে 3.5 ইঞ্চ, আর এই জায়গায় দিব হচ্ছে 3.5/2, 3.5/2, রেজুলেশন 300। যেহেতু আমাদের এই ডিজাইনটা ব্যবহার হবে হচ্ছে প্রিন্ট মিডিয়ার জন্য, এই জন্য আমরা এখানে রেজুলেশন ব্যবহার করব 300। ওকে, এবং কালার মুড আমাদের 4টা কালার যেহেতু ব্যবহার করব, এই জন্য আমরা এখানে CMY কে দিব। প্রিন্ট মুডের জন্য প্রিন্টের জন্য আমাদের কালার মুড হয় CMY কে এবং রেজুলেশন হয় হচ্ছে 300, CMY কে দিলাম। এরপর এখান থেকে আমরা কোথায় যাব, ক্রিয়েটে ক্লিক করবো, 3.5/2। ওকে, হয়েছে, এই একটা পেজ আমাদের এখানে চলে আসছে। জাস্ট এরপরে কি করণীয়, এরপরে আমরা আমাদের এই ডিজাইনটা একটু লক্ষ্য করি। ওকে, তাহলে সেক্ষেত্রে এরকম একটা, এই এরকম একটা নাকি, ওয়েল, তো এই ডিজাইনটাকে যদি আমরা আমাদের মূল কনসেপ্ট হিসাবে দেখে নিতে চাই, জাস্ট এটাকে আমি লাইট শট সফটওয়্যারের মাধ্যমে একটা স্ক্রিনশট নিয়ে নিলাম। এরপরে Ctrl+V দিয়ে এই জায়গায় আনলাম, নিয়ে আসছি। ওয়েল, এরপরে লেয়ারে এসে আমরা এটা চোখটা চাইলে একটু বন্ধ করে রাখতে পারি, তবে ওকে, এটা একটু আমরা লেয়ারটা, এটা চোখটা বন্ধ করার আগে এখান থেকে অপাসিটি কমায় রাখি, অপাসিটিটা একটু কমায় রাখলাম। ওকে, জাস্ট এই জায়গায় এসে রেক্টেঙ্গেল টুলে ক্লিক করলাম। রেক্টেঙ্গেল টুলে ক্লিক করে এই থেকে শুরু করে, মনে করি এই থেকে শুরু করে এই পর্যন্ত এটাকে টাইনে দিলাম। ওয়েল, এই থেকে এটাকে এই পর্যন্ত টেনে দিলাম। এরপরে এই জায়গায় আমরা এটাকে ফিল কালারটা একটু চেঞ্জ করে রেড কালার করে দিব। জাস্ট ফিলে আইসে কেউ কি কথা বলতে চাচ্ছিলেন? আচ্ছা, তো এখান থেকে জাস্ট এই যে এটাকে কি করব,
এই জায়গায় এসে ডাইরেক্ট সিলেকশন দিয়ে জাস্ট এখান থেকে এটাকে কী করবো, সিলেকশন করে শিফট ধরে এটাকে এখানে নিয়ে দিলাম। এরপর ওকে, জাস্ট এরপর এটাকে সিলেকশন করে এই বরাবর টাইনে দিলাম। ঠিক আছে, ওকে। এটাকে আর একটু বড় করে দিলাম এখানে। এরপরে জাস্ট এটাকে এই দুইটাকে সিলেকশন করে এটাকে সিলেকশন করে এটাকে একটু এভাবে টাইনে দিব, মানে এটাকে পুরোটাকে ধরেই কন্ট্রোল টি দিয়ে টাইনে দিব। কন্ট্রোল টি, অল্টার শিফট, ওকে। শিফট ধরে এই দুইটাকে সিলেকশন করে এইভাবে একটু ছোট করে দিলাম। ঠিক আছে, এরপর আমরা যে কাজটা করব, এটাকে অল্টার ধরে একটা কপি করব, এটাকে অল্টার ধরে একটা কপি করব, জাস্ট এটাকে আবার এখানে নিয়ে দিব। এরপর এটার ফিল কালারটা, এই জায়গায় ফিল কালার ডাবল ক্লিক করে এটা ফিল কালারটা রাখবো না, জাস্ট এটাকে সিলেকশন করে এখান থেকে কোথায় যাব, শেপে এসে ফিল কালারটা নান করব, স্টক কালারটা একটা হোয়াইট কালার দিয়ে দিব, হোয়াইট কালার দিয়ে ওকে প্রেস করব। ওকে, কন্ট্রোল টি, মুভ টুল, জাস্ট এটাকে সিলেকশন করে রেক্টেঙ্গেল স্ট্রোকটা একটু বাড়ায় দিই, স্ট্রোকটা একটু। ওকে, ঠিক আছে। ওকে, তো এইভাবে করে আমরা একটা নিলাম। এরপরে কি করণীয়, এরপরে জাস্ট এখান থেকে এই জায়গায় ক্লিক করে রেক্টেঙ্গেল টুল, নতুন একটা লেয়ার নিয়ে এইভাবে করে রেক্টেঙ্গেল টাইনে দিতে হবে। এই জায়গায় ডাবল ক্লিক করে ব্ল্যাক কালার অ্যাপ্লাই করে নিতে হবে। ওকে, এটাকে নিচের দিকে টাইনে নিতে হবে। এরপরে এই জায়গায় অল্টার ধরে এটাকে একটা টাইনে নিতে হবে এভাবে, মানে এখানে একটা দুইটা, এটাও নিচে, তবে এটাকে আর নিচে রাখা যাবে না, এটাকে উপরে রেখে উপরে উঠাই দিতে হবে। হ্যাঁ, ওকে, তাহলে মনে হবে যে এইখান থেকে এটা ঢুকে এই জায়গায় বের হয়েছে, আসলে এরকম না। এই জন্য এটাকে এরকম বোঝানো হচ্ছে আর কি। কীভাবে করলাম, জাস্ট এটাকে ধরে অল্টার ধরে এখানে কপি করে দিচ্ছি, তারপর এটাকে উপরের দিকে টাইনে দিচ্ছি। এটাকে আমি আরেকবার দেখাচ্ছি। জাস্ট এইটাকে সিলেকশন করে, মানে এই শেপটাকে সিলেকশন করে অল্টার ধরে কপি করছি, অল্টার শেপ ধরে কপি করলে একই বরাবর আসবে। তারপরে এটাকে উপরের দিকে টেনে দিচ্ছি। হ্যাঁ, ওকে, হইল, এই জায়গায় আসলো। ওয়েল, এরপরে চাইলে এটাকে একটু আমরা
এটাকে চাইলে একটু দেওয়া যেতে পারে, ড্রপ শ্যাডো টাইপের দেওয়া যেতে পারে, তাহলে সেক্ষেত্রে হয়তো বোঝা যাবে যে এটা ভেতর থেকে উঠছে। দেখি একটু ড্রপ শ্যাডো দিয়ে। আচ্ছা, দরকার নেই এখানে ড্রপ শ্যাডো দেওয়া দরকার নেই। জাস্ট এইটাকে একটা চাইলে একটা, এটাকে চাইলে একটা গ্রেডিয়েন্ট দেওয়া যেতে পারে। জাস্ট এই জায়গায় এসে ওকে, এই জায়গায় ক্লিক করে গ্রেডিয়েন্ট ওভারলে, ওকে দিলাম। ওকে, এটা হচ্ছে এরকম। ঠিক আছে, থাকুক, সমস্যা নাই। এটা যদি আমরা একটু অপাসিটিটা বাড়ায় দিই, ওকে। এরপরে আমাদের এখানে কিছু লেখা টেখা আছে, আর এখানে একটা কিউআর আছে। এরকম একটা কিউআর যদি আমরা দিয়ে দিতে চাই, তবে সেই ক্ষেত্রে কী করব, এখান থেকে লিখেন, হ্যাঁ, কিউআর কোড জেনারেটর ফ্রি, এরকম লিখে একটু সার্চ দিবেন। অথবা এই জায়গায় এই সাইটটা খুব চমৎকার একটা সাইট, দি কিউআর কোড জেনারেটর। এই জায়গায় এসে মনে করেন আপনি আপনার ডিটেলস দিলেন। সাপোজ এখান থেকে আমরা দিব হচ্ছে কন্ট্রাক্ট ডিটেলস দিব। তো ফার্স্ট নেম মনে করেন দিলাম হালিম আলী, হ্যাঁ, হালিম। কি আপনার কোথায় দি কিউআর কোড জেনারেটর, এই সাইটটা। হালিম আলী বাদ দিতে হবে, আমাদের অন্য নাম একটু দেই। কন্ট্রাক্ট, এর নিচে চলে গেল কেন? হাফেজ আলিম, হাফেজ আলী। আচ্ছা, মনে করি ভদ্রলোকের নাম হচ্ছে হাফেজ আলী এবং তার ফোন নাম্বারটা, মোবাইল নাম্বারটা হচ্ছে 0195450240। সাপোজ এটা তার নাম, এবং এই হচ্ছে তার কিউআর কোড। তৈরি হয়ে গেল। এরপর যদি আমরা এটাকে ডাউনলোড করে নিয়ে নিতে চাই, এখানে অনেকভাবে ডাউনলোড করা যেতে হবে, তো দরকার নেই। আমরা এখান থেকে সিম্পল ডাউনলোড করবো, ডাউনলোডে ক্লিক করবো। ডাউনলোডে ক্লিক করে পিএনজি ফরম্যাট, অবশ্যই পিএনজি ফরম্যাট। এরপরে হচ্ছে এটার নামটা কিউআর, হ্যাঁ, ডেমো, ওকে দিয়ে এখানে ডাউনলোডে ক্লিক করলাম। ডাউনলোড হয়েছে। জাস্ট এটাকে নিয়ে এটাকে আমরা ফটোশপে একটু লাইনে ছেড়ে দিলাম, হইলো, আসলো। এরপর এই যে সাদা যে অংশটা আছে, এই অংশটা যদি আমরা না রাখতে চাই, হ্যাঁ, জাস্ট এই জায়গায় এসে সিলেক্ট থেকে কালার রেঞ্জ, জাস্ট এই জায়গায় একটা হোয়াইট কালারে ক্লিক করব, ওকে, হ্যাঁ। এরপর এখান থেকে একটা কী করবো, মাস্কিং করবো, তাহলে সেক্ষেত্রে আমাদের এটা
চলে গেছে। হ্যাঁ, এবার এই সাদা অংশটা শুধু রয়ে গেছে। এরপর মাউসের রাইট বাটন প্রেস করে এটাকে যাব হচ্ছে কোথায়, এখান থেকে এটাকে আমরা স্মার্ট অবজেক্ট বানায় ফেলতে পারি। ওকে, স্মার্ট অবজেক্ট হয়ে গেল। এরপর চাইলে এটাকে আমরা এখান থেকে এখানে নিয়ে আসতে পারি। ওকে, নিয়ে আসলাম। এরপরে আমরা এটাকে একটু উপরের দিকে উঠায় নিই। হ্যাঁ, এরপর জাস্ট এইটাকে এই জায়গায় একটা ক্লিক করে কালার ওভারলেতে ক্লিক করব। কালার ওভারলেতে ক্লিক করলে এখানে আমরা একটা কালার ওভারলে দিয়ে দিতে পারি। ঠিক আছে, যে কালারটা চাই, আপাতত আমি রেড কালার দিয়ে একটা টেস্ট করলাম আর কি। এবার রেড কালারটা এখানে রাখবো না, কারণ আমি ব্যাকগ্রাউন্ডটা রেড দিব আর কি, এরকম রেড দিব। এবং এখান থেকে আইসে রেক্টেঙ্গেল টুল, এত বড় না, শিফট ধরে একটু আমরা সাইজ মতো নেই, নিলাম এতটুকু সাপোজ, নিয়ে জাস্ট এটাকে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম অল্টার ধরে এটাকে একটু ছোট করে দিয়ে এখানে বসায় দিই। এটা নিচে চলে গেছে, এটাকে আবার একটু উপরের দিকে নিই, কন্ট্রোল টি। ওকে, এটার কালারটা হবে হচ্ছে আমাদের ব্ল্যাক কালার, এটা হবে রেড কালার, ব্যাকগ্রাউন্ডটা হবে রেড কালার, আর এইটা হবে হচ্ছে আমাদের কালার ওভারলেটা, এটা হবে হচ্ছে, এটা আমরা এই যে হোয়াইট কালার দিলে মনে হয় ভালো হয়। ঠিক আছে, এই দুটো সিলেকশন করে কন্ট্রোল জি গ্রুপ করা যেতে পারে, এবং কন্ট্রোল টি দিয়ে একসাথে আবার ট্রান্সফর্ম করে ছোট করা যেতে পারে। ওকে, ওয়েল, এরপরে এখানে মনে করেন যে কি লেখা আছে, জশন স্মিথ গ্রাফিক ডিজাইনার, এরকম যদি আমাদের কিছু লিখে নিতে হয়, সেই ক্ষেত্রে টাইপ নতুন লেয়ার, এই জায়গাটা ক্লিক। হ্যাঁ, রোবটো ফন্ট আছে, ওকে রোবটো থাকুক, সমস্যা নাই, তবে সাইজটা এত বড় না, সাইজটা একটু ছোট করে নিব। মনে করি সাইজটা দিলাম হচ্ছে 14 সাইজ। ওকে, JOHNSOMITH। আমাদের আর কয় মিনিট বাকি আছে? 15 মিনিট না? ঠিক আছে, অনেক সময়। এটা পুরোটাকে সিলেকশন করে এরপর এখান থেকে একটা আমরা ব্ল্যাক কালার অ্যাপ্লাই করে দিতে পারি। ঠিক আছে, হইল, ব্ল্যাক কালার অ্যাপ্লাই হয়ে গেল, হয়েছে। তবে এটার সাইজটা এখনো বড় দেখাচ্ছে, কিন্তু এটার সাইজটা এত বড় রাখবো না, এই জন্য আমরা এখান থেকে এটার সাইজটা একটু ছোট করব। জাস্ট এখান থেকে 11 করি, সর্বোচ্চ 12 দিলে ভালো হয়। ওকে, আর একটু ছোটো করা যেতে পারে, 10 করি। ঠিক আছে, হইল। এরপর এটাকে পুরোটাকে আমরা নিয়ে এখান থেকে একটু বোল্ড করে দিতে পারি, হইল বোল্ড। এটাকে আবার সিলেকশন করে জাস্ট এই জায়গায় ডাবল ক্লিক করে রেড কালার করে দিব।
রেড, ঠিক আছে। লেখাগুলো আমাদের একই অ্যালাইনে থাকবে, মানে অ্যালাইনটা হবে হচ্ছে আমাদের রাইট অ্যালাইন, মানে ডান সাইডে ঠিক থাকবে, এই জন্য এখান থেকে এসে রাইট অ্যালাইন। আর এই অ্যালাইনটা হবে কার সাথে, এইখানে এইটার সাথে। এরপরে জাস্ট মুভ প্লেয়ারটা ক্লিক করে ওকে, ঠিক আছে, হইল। এরপরে আবার এখান থেকে অল্টার ধরে কপি করলাম, ডাবল ক্লিক, এই জায়গায় এসে লাইট, হ্যাঁ এই জায়গায় ক্লিক করে ব্ল্যাক কালার, ওকে। এরপর এখান থেকে এসে 6, সাইজটা একটু চেঞ্জ করে দিলাম, গ্রাফিক ডিজাইনার, গ্রাফিক ডিজাইনার, ওকে। এরপরে আমাদের এই জায়গায় কি আছে, এই জায়গায় ফোন আছে, ওয়েব আছে, আইকন আছে, তাই না? এই আইকনগুলো যদি আমরা নিতে চাই, আমরা তেমন বিশেষ কোনো কষ্ট আজকের ক্লাসে করব না, এগুলো নেওয়ার অনেকগুলো ওয়ে আছে, কিন্তু আমরা ওই ওয়ে টু ওয়েতে যাব না। এখান থেকে লিখব কি, সাপোজ লিখি কল, হ্যাঁ কল আইকন পিএনজি, এখান থেকে অনেক ধরনের কলের আইকন নেওয়া যায়। সাপোজ এই ধরনের একটা কলের আইকন নিলাম, পিএনজি। হোয়াট ইজ পিএনজি? পিএনজি বলতে মূলত বোঝানো পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক, মানে যেই গ্রাফিকে আমাদের কোনো ধরনের কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না, সেটাকে মূলত বলা হয় হচ্ছে পিএনজি। হ্যাঁ, একটা ব্যাকগ্রাউন্ড ভিজিবল হবে না, শুধু আমাদের ফন্টে কালার দেখা যাবে। তো এখান থেকে এটা দেখি একটু, এই যে এটার ব্যাকগ্রাউন্ড নাই, যেগুলো এরকম ট্রান্সপারেন্ট থাকবে, মানে এটা উঠাইলে শুধু আমাদের এই ফোনের আইকনটা উঠবে, আর কিছু না। তো এটা নিলাম, বা এটাকে এত কষ্ট করে নেওয়ার দরকার নেই, জাস্ট এটাকে ধরে উইন্ডো ডি, মানে এটাকে জাস্ট একটু টাইনে ধরে উইন্ডো ডি ডেস্কটপে এনে আমরা এটাকে ছাড়লাম, ওকে। জাস্ট এটাকে নিয়ে আমরা একটু ফটোশপে আনবো, হইলো, আসলো। আসার পরে মুভ টুলে এখান থেকে মুভ টুলে একটা ক্লিক করলাম। এরপরে কি করব, জাস্ট এটাকে মাউসের রাইট বাটন প্রেস ক্লিক করব, রাস্টারাইজ, এটা স্মার্ট অবজেক্ট হয়ে গেছে, মানে এই জায়গায় ডবল ক্লিক করলে আমাদের নতুন আরেকটা পেজ ওপেন হয়, তারপরে এই লেয়ারটা আসবে। দরকার নেই, আমরা এখান থেকে এটাকে কী করবো, রাস্টারাইজ করে দিব। হ্যাঁ, আচ্ছা থাকুক, সমস্যা নেই, এইভাবে থাকলেও আমাদের তেমন কোনো সমস্যা নেই। কন্ট্রোল টি দিয়ে অল্টার ধরে আমরা একটু রিসাইজ করে নিয়ে নিতে পারি, ঠিক আছে। রিসাইজ এটাকে এভাবে করে নিলাম, অল্টার ধরে এভাবে করে একটু রিসাইজ এটাকে করে নিই, ওকে, ঠিক আছে, হইল। এরপরে হচ্ছে আমাদের কি, এরপরে আছে হচ্ছে ওয়েব আর লোকেশন। ওয়েবটা কোথায়, ওয়েব আইকন, এই ওয়েবের অনেক ধরনের আইকন আছে, এটা মনে হয় আমাদের পিএনজি হতেও পারে, হ্যাঁ পিএনজি। এটাকে ধরে আবার উইন্ডো ডি ডেস্কটপে নিলাম, এটাকে আবার মুভ টুলে ধরে ফটোশপে টানলাম, অল্টার ধরে আবার এটাকে একটু ছোট করব, হ্যাঁ মুভ টুলে ক্লিক, এটাকে আবার একটু এই জায়গায় রাখছি। এগুলো আপাতত রাখছি, হ্যাঁ এগুলোর কোনো মানে ঠিকঠাক সাইজ এখনো করা হয় নাই। এরপরে আবার এখান থেকে আরেকটা নিব কি, লোকেশন, লোকেশন আইকন পিএনজি, ওকে, উইন্ডো ডি, আবার ফটোশপে টাইনে দিলাম, অল্টার ধরে এটাকে আর একটু ছোটো করে নেওয়া যেতে পারে, হইল। ওয়েল, তো আমাদের যেটা যেখানে যেই ধরনের সাইজ টাইজ এটা ওই ধরনের করলাম আর কি।
ওয়েল, তারপর এখানে কি কল ওয়েব আর হচ্ছে লোকেশন। জাস্ট এই জায়গায় এসে রেক্টেঙ্গেল ওকে, এই জায়গায় এসে ওকে, ঠিক আছে। এরপরে চাইলে এটাকে আমরা একটা গ্রেডিয়েন্ট দিয়ে দিতে পারি। এটা কোন গ্রেডিয়েন্ট দিব, এই যে এখানে যে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করে নিয়েছিলাম, তো এটাকে সিলেকশন করে মাউসের রাইট বাটন প্রেস করে, মানে এই মাউসের রাইট বাটনটা কোথায় প্রেস করলাম, এই যে গ্রেডিয়েন্ট ওভারলে, এটার মাউসের রাইট বাটন প্রেস করে এটাকে কপি করলাম, কোথায় প্রেস করবো, এই জায়গায় ক্লিক করে, মানে এই ব্যাকগ্রাউন্ডটা আসলো, দেন এটার উপর মাউসের রাইট বাটন প্রেস করে পেস্ট লেয়ার স্টাইল। ওকে, লেয়ার স্টাইলটা হইলো। তবে এটাকে আবার ডাবল ক্লিক করে, এটা যেমন লিনিয়ার ছিল এটাকে আবার করবো হচ্ছে রেডিয়াল। হ্যাঁ, এই জায়গায় গ্রেডিয়েন্ট ওভারলেতে ক্লিক করে, এটা এরকম ছিল লিনিয়ার, এটাকে করবো রেডিয়াল। ওকে হইল। এরপর স্কেলটা একটু বড় করে দিই, ঠিক আছে। আর এই জায়গায় এসে ঠিক আছে। এরপরে জাস্ট এই জায়গায় এটাকে সিলেকশন করে বসায় দিব। ঠিক আছে, এটাকে ধরে আবার এটাকে এইগুলোকে এই আইকনগুলোকে আবার সিলেকশন করে, আচ্ছা এই আইকনটাকে সিলেকশন করে এই জায়গাটা ক্লিক করে কি আছে কালার ওভারলে, এটাকে আবার সাদা করে দিব। ওকে, এটাকে কালার ওভারলে করে সাদা করলে সাদা হয়েছে, সাদা হয়নি, অপাসিটি 100 করে দিব। ওকে হয়েছে। এটাকে আরেকটু ছোট করা যেতে পারে, কন্ট্রোল টি, অল্টার ধরে একটু ছোট করে দেব, মুভ টুলে ক্লিক। এরপর এটাকে ধরে অল্টার ধরে আরেকটা ক্লিক করব, নিচে আসলো। ওকে, জাস্ট এটাকে মাউসের রাইট বাটন প্রেস করে কী করবো, এখান থেকে এটাকে এই জায়গা থেকে এটাকে গ্রেডিয়েন্ট ওভারলে আনচেক করে দিব। এটা গ্রেডিয়েন্ট ওভারলে থাকবে না, ব্যাকগ্রাউন্ড তো দরকার নাই। এই যে এগুলোকে ফালা দিই, এটাতে গ্রেডিয়েন্ট ওভারলে লাগবে না। এই জায়গায় আবার ডাবল ক্লিক করে ঠিক আছে, জাস্ট এই দুইটাকে ধরে ওকে, ঠিক আছে দিলাম। এরপর এই দুইটাকে ধরে ওকে, ঠিক আছে। ওকে, এই দুইটা হইল। অল্টার শিফট ধরে এই কয়টাকে একসাথে সিলেকশন করে, অল্টার শিফট ধরে এভাবে টানলাম। এটা শিফট ধরে এটা এবং এটা
এই তিনটাকে একসাথে সিলেকশন করে অল্টার ধরে যদি আমি একটু টাইনে নিই, আচ্ছা এখানে এই তিনটাকে একসাথে সিলেকশন করলাম, পরে অল্টার ধরে আমি টানছি, আসতেছে না, কোনটা আসতেছে না, এইটা শিফট ধরে এইটা এবং শিফট ধরে এইটা। কয় মিনিট বাকি আছে আমাদের? আর 4 মিনিট না? ওকে, তাহলে আমাদের লেয়ার কোনগুলো সিলেকশন হয়েছে? এটা কোনটা? এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। এটা কোনটা? এটা হচ্ছে তারপরটা। এটা কোনটা? এটা হচ্ছে এটা। ওকে, এটা কন্ট্রোল ধরে এটা এবং তারপর কন্ট্রোল ধরে এটা, এই তিনটাকে একসাথে সিলেকশন করে অল্টার ধরে আমি এরকম করে আরেকটা নিচ্ছি। ওকে, কপি নিলাম, এবার আসছি। এরপর আবার অল্টার ধরে আরেকটা কপি নিলাম, এরপরে আবার এই তিনটাকে ধরে একটা কপি, আবার অল্টার ধরে আরেকটা কপি। তো যাই হোক, এই তিনটাকে ধরে আবার সিলেকশন করে একটু উপরে দিয়ে উঠাই দিই, এরপর আবার এই তিনটাকে ধরে এই হলো কিচ্ছা কাহিনী। এরপর এটাকে ধরে ডিলেট ফেলে দিলাম, আবার এটাকে ধরে ছোট করে দিব কন্ট্রোল টি দিয়ে, মুভ টুল, এটাকে সিলেকশন করে মাউসের রাইট বাটন প্রেস করে কালার ওভারলে, এখান থেকে কপি লেয়ার স্টাইল, এরপর এই জায়গায় এসে মাউসের রাইট বাটন প্রেস করে পেস্ট লেয়ার স্টাইল, ওকে পেস্ট দিলাম। এরপর আবার এই জায়গায় সিলেকশন করে, আচ্ছা এটাকে সিলেকশন করে কপি লেয়ার স্টাইল, আবার এই জায়গায় এটাকে সিলেকশন করে পেস্ট লেয়ার স্টাইল, সরি ওকে, এটাকে সিলেকশন করে পেস্ট লেয়ার স্টাইল করি। আচ্ছা এরপর এই জায়গায় এটাকে সিলেকশন করে কপি লেয়ার স্টাইল, জাস্ট এটাকে আবার সিলেক্ট করে পেস্ট লেয়ার স্টাইল, কন্ট্রোল টি ট্রান্সফর্ম, অল্টার ধরে ওকে, মুভ টুলে ক্লিক, এটাকে সিলেকশন করে ডিলেট, ঠিক আছে। এই হচ্ছে বেসিক্যালি আমাদের এটার বিষয়াদি। এরপর এখানে আমরা ফোন নাম্বার দিব, আবার এখান থেকে কী করবো, অল্টার ধরে এটাকে একটা কপি নিব, হইল। এরপর আবার অল্টার ধরে আরেকটা, আচ্ছা এটাকে অল্টার ধরে আরেকটা কপি নিব, আচ্ছা আমরা আবার দ্বিতীয় অংশে আমাদের সেশন শুরু করছি। আমি আশা করি আপনারা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন, রাইট? আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? আপনারা কি আমার কথা শুনছেন না? আমার স্ক্রিন কি দেখতে পাচ্ছেন আপনারা? আমার কথা কি শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, তো এই জায়গায় একটা নিলাম, তো এটাকে কপি করে নিয়েছিলাম, আমরা এর আগেই দেখেছি। এরপরে এই যে কাজটা করব সেটা হচ্ছে এখান থেকে এটা একটা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিই। সাপোজ এই জায়গায় ডাবল ক্লিক করে সিলেকশন করে +88 019
54502240 move tool click zero one 610994687 ঠিক আছে। এরপরে হচ্ছে মনে করি এখান থেকে ওয়েব অ্যাড্রেসটা দিব, অল্টার ধরে এখান থেকে একটা টানলাম, your আরে এটা ঝামেলা করতেছে। আচ্ছা এটাকে ধরে টাইনে কেটে দিই, ডাবল ক্লিক করে yourweb.com yourwebsite.com অলটা ধরে একটা কপি করব, ওকে এই ডাবল ক্লিক, এরপরে হচ্ছে yourwebsite.com, এরপরে হচ্ছে hello site @gmail.com ওয়েল এরপরে হচ্ছে এখান থেকে মনে করেন এরকম লিখলাম হাউস 34 হাউস 23 প্লট हाउस 206 ब्लॉक ए एंटर सेक्शन 10 मिरपुर ढाका ठीक है। ওকে তো এই হচ্ছে বেসিক্যালি আমাদের একটা কার্ড হইল। এরপরে যদি আমরা চাই আমরা এখানে একটা লোগো দিব, জাস্ট এখান থেকে আইসে অনেক একটা পলিগন নিলাম, সাপোজ এটা হচ্ছে আমাদের কোম্পানির লোগো, এরকম একটা দিলাম, দিয়ে ফিল কালারটা নান, স্টক কালারটা একটা রেড কালার, ओके कंट्रोल टी ट्रांसफॉर्म मूव टूल ओके जे कंट्रोल टी मूव क्लिक क्लिक সাপোজ এটা হচ্ছে আমাদের লোগোটা মনে করি, ঠিক আছে। এটাকে আরেকটু ছোট করি, কন্ট্রোল টি দিয়ে। জি কে কিছু বলতে চাচ্ছিলেন বলেন। বলেন ওকে, এই হলো আমাদের বিজনেস কার্ড তৈরি হয়ে গেল।
এখন এটাকে যদি আমরা একটা জেপিজি ফাইলে সেভ করে নিয়ে নিতে চাই, জাস্ট এখান থেকে এসে ফাইল থেকে এখান থেকে এই সেভ এজ এ কপি, ওকে। দেন এখান থেকে সেভ এজ টাইপ জেপিজি। যদি আপনি ফটোশপ ডকুমেন্টে সেভ করছেন, ফটোশপে এসে ফটোশপে সেভ করতে পারেন, জেপিজিতে এসে জেপিজিতে দিবেন, জাস্ট এখান থেকে ডেস্কটপ, এরপরে সেভ, এরপরে কোয়ালিটি 12, ওকে, ঠিক আছে। এই দেখেন এটা আমাদের একটা জেপিজি বিজনেস কার্ড তৈরি হয়ে গিয়েছে, ওকে। তো এইভাবে করে সাধারণত আমরা দেখা যায় যে একটা বিজনেস কার্ড তৈরি করে নিয়ে নিতে পারি, ঠিক আছে, বা এরকম বিভিন্ন ধরনের কাজগুলো আমরা করে নিয়ে নিতে পারবো, ঠিক আছে। আবার এটাকে এখন জেপিজি করেছি, তারপর পিডিএফও করে নিয়ে নিতে পারবো। জেপিজি ফুল অ্যাব্রিভিয়েশন হচ্ছে জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্ট গ্রুপ, জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্ট। এরপরে আছে হচ্ছে জেপিজি আছে, তারপরে কি আছে, তারপরে আছে হচ্ছে পিডিএফ এর ফুল অ্যাব্রিভিয়েশন হচ্ছে পোর্টেবল কি পিডিএফ, পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট, পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট, ঠিক আছে। ওয়েল, তো এইভাবে করে পিডিএফটাও আমরা করে দিয়ে নিতে পারবো। তাহলে কি জানলাম, পিডিএফ, জেপিজি, আবার পিএনজি মূলত বলা হয় কাকে, পিএনজি ফুল অ্যাব্রিভিয়েশন হচ্ছে পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক, ঠিক আছে। তো আপনি যে ভার্সনে সেভ করতে চান সেভ করে নিয়ে নিতে পারেন। তো আমরা এখান থেকে একটা জেপিজি বিজনেস কার্ড তৈরি করে নিয়ে নিলাম। তো আমি আশা করি আপনারা এটা বোঝার চেষ্টা করেছেন। তো বোঝেন না এমন কেউ আছেন কি? আমাদের আজকের সেশনে যে বিজনেস কার্ড তৈরি করলাম এবং একটা বাবল ইফেক্ট তৈরি করলাম, এই দুইটা কাজ বোঝেননি এমন কেউ আছেন? আসিফ, বুঝতে পারছেন? জি ভাইয়া বুঝেছি, বাট বাবল ইফেক্টটা দেখতে পারি নাই কারণ যে আসতে লেট হয়ে গেছিল তো। আচ্ছা ঠিক আছে, টিউটোরিয়ালটা দিয়ে দিব, ইন টাইম জয়েন করার চেষ্টা করেন। মিম বুঝতে জি পেরেছেন? ভাই ইনশাআল্লাহ। রুমকি বড়ুয়া, সোহাগী আক্তার, জি স্যার, বুঝতে পারছি। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। যদি আমরা সবাই বুঝে থাকি তাহলে সেই ক্ষেত্রে আমরা আগামী রবিবারের মধ্যে ন্যূনতম 5টা বিজনেস কার্ড তৈরি করব। ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড মিলে আমরা মোট 5টা বিজনেস কার্ড তৈরি করব। 5টা যদি একেবারে করতে খুব সমস্যা হয়ে যায়, আমরা টার্গেট রাখবো ন্যূনতম 5টা। তারপর 5টা করতে যদি খুব সমস্যা হয়ে যায়, আমরা 3টা মাস্ট বি করবই, ওকে। 3টা করে আপনারা গ্রুপে আপলোড করবেন জেপিজি ফাইল ফরম্যাটটা। আমি দেখে আপনাদেরকে জানাবো কোথায় 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 ভুল হয়েছে বা কোথায় কোথায় একটু কারেকশন করলে কার্ডটা দেখতে আর একটু সুন্দর হয়, ঠিক আছে। তো এইভাবে করে আপনারা আপনাদের পরবর্তী সেশনের জন্য প্রস্তুতি গ্রহণ করেন। আর আমরা পরবর্তী ক্লাসে আরও নতুন কিছু কাজ দেখার চেষ্টা করব। তবে আপনাদের ধারণা নেওয়ার সুবিধার্থে একটু বলে দিচ্ছি, আমরা নেক্সট ক্লাসে ফ্লায়ার ডিজাইন করব এবং তার পাশাপাশি আমাদের হয়তো 2-একটা ইফেক্টের কাজ থাকবে, ফ্লায়ার ডিজাইন করব, ওকে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ডেতে দেখা হচ্ছে ইনশাআল্লাহ রবিবার, হ্যাঁ, রবি এবং বুধবার আপনাদের সপ্তাহে 2 দিন ক্লাস থাকে, রাত 8:30 থেকে। থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম।